ঝড় বিধ্বস্ত জলপাইগুড়ির উদ্দেশ্যে সোমবার সকালেই রওনা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতা বিমানবন্দর থেকে বাগডোগরার বিমান ধরেছেন তিনি। তবে যাওয়ার আগে রাতে তড়িঘড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলপাইগুড়িতে পৌঁছে যাওয়া নিয়েও কটাক্ষ করেছেন তিনি। জলপাইগুড়ির ঝড়ে প্রাণহানির খবর পেয়ে রবিবার রাতেই সেখানে পৌঁছে যান মমতা। মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। হাসপাতালে গিয়ে আহতদের খোঁজ নেন। রাত 2:30 পর্যন্ত জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় ঘুরে পরিস্থিতি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী। মমতা রবিবার রাত 8:30টার পর চার্টার্ড ফ্লাইটে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেন। আর শুভেন্দু বিমানবন্দর থেকে রওনা দিয়েছেন সোমবার সকাল 9টা নাগাদ। অর্থাৎ তাদের যাত্রার সময়ের ব্যবধান প্রায় 13 ঘন্টা। এ প্রসঙ্গে সোমবার সকালে বিমানবন্দর থেকে শুভেন্দু বলেন, ওর চার্টার্ড ফ্লাইট আছে, তাই উনি রাতে চলে গিয়েছেন। আমাদের সাধারণ বিমান যখন সময় হবে আমি যাব। রাজ্যপালও তেমন গিয়েছেন। মমতা দ্রুত যাওয়া নিয়ে নির্বাচনী বন্ডের প্রসঙ্গ তুলেছেন বিরোধী দলনেতা। তাঁর কথায় তৃণমূল তো নির্বাচনী বন্ড থেকে অনেক টাকা পেয়েছে। সঞ্জীব গোয়েঙ্কা 400 কোটি টাকা দিয়েছে, ডিআর লটারি 600 কোটি টাকা দিয়েছে। ভোর রাতে মাঝরাতে যখন খুশি চার্টার্ড ফ্লাইটে ওরা যেতে পারে। তবে আমি তৃণমূল এবং মুখ্যমন্ত্রীকে বলতে চাই, মাল নদীতে হরপাবানের সময় যদি ওর তৎপরতা দেখতে পেতাম তাহলে ভালো লাগতো। তাহলে বুঝতাম আপনি রাজধর্ম করছেন, ভোট ধর্ম করছেন না। শুভেন্দু জানান, এই কঠিন পরিস্থিতির মোকাবেলা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকে। কারণ রাজনৈতিক কর্মী এবং জনপ্রতিনিধিরা এই মুহূর্তে নির্বাচনী বিধির আওতায় পড়ছেন। তাই ইচ্ছা থাকলেও বিশেষ কিছু তারা করতে পারবেন না। শুভেন্দু বলেন, কাল থেকে ওখানে আমাদের স্বেচ্ছাসেবী এবং জেলার কর্মীরা কাজ করছেন। নির্বাচনী বিধি মাথায় রেখেই আমাদের পক্ষ থেকে সাধ্যমতো কাজ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর দপ্তর দ্রুততার সঙ্গে হস্তক্ষেপ করেছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারের পাশাপাশি ত্রাণ কাজও চালিয়েছে। জলপাইগুড়িতে প্রায় 800 বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। বাড়িগুলি টিন দিয়ে তৈরি ছিল। এই সময় সরকারের উচিত মানুষের পাশে দাঁড়ানো, কারণ বিপর্যয়ের ক্ষেত্রে সরকার আদর্শ আচরণ বিধির আওতায় পড়ে না। রামকৃষ্ণ মঠ ও মিশন, ভারত সেবাশ্রম সংঘ, রেড ক্রসের মতন স্বেচ্ছাসেবী সংস্থাও জলপাইগুড়িতে কাজ করছে। তাদের আরও বেশি করে দায়িত্ব নিতে হবে। আমরা রাজনৈতিক কর্মী বা জনপ্রতিনিধিরা নির্বাচনী বিধির কারণে বেশি কিছু করতে পারবো না। ইচ্ছা থাকলেও আমাদের উপায় নেই, কেবল পাশে থাকতে পারি। তাই সংগঠনগুলিকে দায়িত্ব নিতে হবে। আশা করব অন্য রাজনৈতিক দল এবং প্রশাসন রাজনীতি দূরে রেখে কাজ করবে। ওনার চার্টার ফ্লাইট আছে, উনি যেতে পারেন। আমাদের কমার্শিয়াল ফ্লাইট যখন টাইম হবে, গভর্নরও গেছেন, আমরাও যাচ্ছি, অন্যরাও গেছেন। ওনার চার্টার ফ্লাইট আছে তাই গেছেন, কারণ তৃণমূলের ইলেকটোরাল বন্ডে অনেক টাকা। সঞ্জীব গোয়েঙ্কা 400 কোটি টাকা দিয়েছে, ডিআর লটারি 600 কোটি টাকা দিয়েছে। অত একটা কেন, 5টা চার্টার ফ্লাইটে মাঝরাত্রে, ভোরে, সকালে, রাত্রে সব যেতে পারে। কিন্তু আমি তৃণমূলকে বলবো, মুখ্যমন্ত্রীকেও বলবো, মালের সময় যদি আপনার এই তৎপরতাটা দেখতাম ভালো লাগতো। তাহলে বুঝতাম আপনি রাজধর্ম করছেন, ভোট ধর্ম করছেন না। শুভেন্দুর মন্তব্য প্রসঙ্গে তৃণমূল নেতা শান্তনু সেন বলেন, কে চার্টার্ড ফ্লাইটের কথা বলছেন? কারা চার্টার্ড ফ্লাইটে নেতাদের দিল্লিতে নিয়ে গিয়ে যোগদান করালো? আর শুভেন্দু নির্বাচনী বন্ডের কথা বলছেন কিভাবে? দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের স্বামী তো কিছুদিন আগে বলেছেন, পৃথিবীর সবচেয়ে বড় দুর্নীতি নির্বাচনী বন্ড। হাই নিউজ নেটওয়ার্ক।